নামজারি করতে গিয়ে ভোগান্তি। ভূমি অফিসের হয়রানি থেকে বাঁচার 5টি আইনি উপায় রয়েছে। নামজারি বা মিউটেশন করতে গিয়ে দিনের পর দিন ভূমি অফিসে ঘুরছেন, দালালের খপ্পরে পড়ে টাকা নষ্ট হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। কম জানার কারণে ভুল মানুষ আর দালালের খপ্পরে পড়ে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আজকের ভিডিওতে আমি 5টি এমন আইনি উপায়ের কথা বলবো যা জানা থাকলে ভূমি অফিসের কেউ আপনাকে হয়রানি করতে পারবে না। 1 নম্বরে ডিজিটাল নামজারির সঠিক নিয়ম ও সময়সীমা। এখন নামজারি সম্পূর্ণ অনলাইন। সরকারি নির্ধারিত 28 দিনের সময়সীমা সম্পর্কে সচেতন থাকতে হবে। আবেদন করার পর ট্র্যাকিং আইডি দিয়ে ঘরে বসেই অবস্থা চেক করার সুবিধা। 2 নম্বরে প্রয়োজনীয় ডকুমেন্টের চেকলিস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন আবেদন বাতিল হয়? কাগজপত্রের ঘাটতির কারণে। তন্মধ্যে দলিল খতিয়ান, বায়া দলিল, খাজনা রসিদ ইত্যাদি। কাগজ ঠিক থাকলে এসিল্যান্ড অফিসে আবেদন বাতিল করতে পারে না। 3 নম্বরে শুনানি বা হেয়ারিং এর সময় করণীয়। শুনানির নোটিশ পাওয়ার পর কি করতে হবে? সরাসরি এসিল্যান্ডের সাথে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। কোনো মধ্যস্থতাকারী বা দালালের সাহায্য না নেওয়া। 4 নম্বরে অতিরিক্ত ফি বা ঘুষ চাইলে প্রতিকার অভিযোগ পদ্ধতি। সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা চাইলে কোথায় অভিযোগ করবেন? ভূমি সেবা হটলাইন 16122 এ কল করে আপনারা অভিযোগ করতে পারবেন। জেলা প্রশাসক বা ডিসি বা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগের নিয়ম। 5 নম্বরে মিসকেস বা আপিল করার অধিকার। যদি আপনার নামজারি আবেদন অন্যায়ভাবে নামঞ্জুর করা হয় তবে হাল ছেড়ে দেবেন না। 30 দিনের মধ্যে এসিল্যান্ডে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার আইনি প্রক্রিয়া রয়েছে। আইন জানলে হয়রানি কম হয়। আপনার কি নামজারি নিয়ে কোনো তিক্ত অভিজ্ঞতা আছে? কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আইনি সচেতনতা বাড়াতে লিগ্যাল নলেজের সাথেই থাকুন।